রাজপুত্র। রাজ্যে তার সাহসের খ্যাতি চারিদিকে ছড়িয়ে আছে। রাজগুরু একদিন তাকে বললেন, অর্ণব, যদি আসলেই ভয়কে জয় করতে পারো তবে যাও, শ্মশানের বটগাছ থেকে বেতালকে ধরে নিয়ে এসো। কারণ সে যতক্ষণ না বন্দি হচ্ছে, এ গ্রামের মানুষেরা শান্তিতে একটু ঘুমোতে পারবে না রাত্রে, তার ওই বিকট অট্টহাসির জ্বালায়। অর্ণব বিন্দু মাত্র ভয় পেল না। অন্ধকার রাতেই রওনা দিল শ্মশানের দিকে। অর্ণব শ্মশানে প্রবেশ করতেই সে যেন অনুভব করতে পারল চারপাশে কুয়াশা আর শেয়ালের হাহাকার ছাড়া কিছুই যেন সে শুনতে পাচ্ছে না অথবা দেখতে পাচ্ছে না। বটগাছের ডালে উল্টে ঝুলছে কঙ্কাল ছাড়া এক দেহ, চোখে লাল আগুন, মুখে দাঁত বের করা হাসি। হ্যাঁ, এই সেই বেতাল, যার উৎপাতে অত্যন্ত ক্রোধিত ও ভয়ভীত হয়ে রয়েছে গ্রামের লোকজনেরা। গাছের ডাল থেকে যেন বেতাল বলে উঠল, কে কে সাহস করলো আমাকে ডাকাতে? কে এসেছে? অর্ণব যেন এবার উত্তর দিল, আমি অর্ণব, তোমাকে নিয়ে যাব, আসো, নেমে এসো বলছি। অর্ণব ঝাঁপিয়ে পড়ে বেতালকে যেন তার বুড়ো আঙ্গুলটি মুচকে দিয়ে কাঁধে তুলে নিল। আর বেতালও যেন সজোরে চিল্লে উঠলে। ওরে বাবারে বাবারে বাবারে, কিছু রে কিছু রে, আরে! তখন বেতাল তার কাঁধে বসেই একটি কথা বলে উঠল, আমি তোকে 3টে প্রশ্ন করব, যদি ঠিক উত্তর দিস আমি তোর কাঁধেই ঝুলে থাকবো আর তোর সাথে যাব, আর যদি ভুল উত্তর দিস আমি আবার উড়ে যাবো সেই গাছের ডালে। বল বল, রাজি রাজি? অর্ণব বলল, ঠিক আছে, করো, আমি চেষ্টা করব তোমার প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার। করো, কি তোমার প্রশ্ন? বেতাল তখন তার প্রথম প্রশ্ন অর্ণবকে করেই বসলেন। এক সাধু আশীর্বাদ দিলেন, যে ভক্তি দিয়ে তাকে সেবা করবেন তাকেই দেবেন সে ধনী হওয়ার আশীর্বাদ। তার জীবনে কখনো সোনা দানা আর সুখের অভাব হবে না। এক ধনী সেই সাধুকে সোনা দানা সব দিয়ে পরিপূর্ণ করে দিল। আবার এইদিকে এক গরিব ভাত ডাল খাইয়ে আন্তরিকভাবে তাকে সেবা করলো, তার শুশ্রূষা করলো। এবার বল তো, কাকে আশীর্বাদ করা উচিত সেই সাধু বাবার? বল বল বল। অর্ণব একটু ভেবে উত্তর দিল, নিশ্চয়ই গরিব কৃষককে, কারণ আন্তরিকতাই আসল ভক্তি। বেতাল এবার হেসে বলল, ঠিক বলেছিস ঠিক বলেছিস। আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় প্রশ্নের দিকে যাওয়া যাক। আচ্ছা বলতো, এক রাজার 2 ছেলে, একজন যুদ্ধে সাহস দেখিয়ে রাজ্য রক্ষা করলো, অন্যজন ভয় পেয়ে পালিয়ে গেল। না না না, যদিও পরে আহতদের সেবা শুশ্রূষা করলো। তাহলে বল দেখি, রাজার কার প্রতি বেশি গর্বিত হওয়া উচিত? বল 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 বল। অর্ণব এবার একটু দ্বিধায় পড়ে গেল। আর সে বলল, যে যুদ্ধে লড়েছে রাজা তার প্রতি গর্বিত হবে, এটাই তো স্বাভাবিক। তবে অপরজন অপরাধী নয়, কারণ সে আহতদের সেবা করেছে পরে, আর এর থেকে বড় পুণ্যের কাজ কিছু হতে পারে না। তাই আমার কাছে দুজনকে নিয়েই গর্বিত হওয়া উচিত। এটাই একজন প্রকৃত রাজার ধর্ম বলে, ন্যায় বলে মনে হয় আমার। বেতাল এবার খুশি হয়ে গেল। বেতাল বলল, বাহ বাহ বাহ, তুই তো বেশ বুদ্ধিমান দেখছি।
এবারও ঠিক বললি। আচ্ছা, তাহলে এবার সব থেকে জটিল প্রশ্নটা তোকে করেই ফেলি। এটাই তোর কাছে শেষ সুযোগ আমাকে তোর সাথে নিয়ে যাওয়ার। বেতাল এবার ভয়ঙ্কর গলায় রাজা অর্ণবের দিকে প্রশ্নটি ছুড়ে দিল। বলতো, এক রাজার রানী গুরুতর অসুস্থ। 3 চিকিৎসক এলো, প্রথম জন ভুল ওষুধ দিল, তৃতীয় জন কিছুই করলো না। সে কিছু বুঝতেই পারলো না যে এটা কি রোগ হয়েছে। তৃতীয় জন নিজের জীবন বাজি রেখে সঠিক চিকিৎসা করলো। তাহলে বল দেখি অর্ণব, কাকে সবচেয়ে মহৎ বলে গণনা করা হবে? ভেবে বল, ফসকে গেলে কিন্তু আমিও উড়ে যাব। বল বল বল, অত ভাবিস না, আরে বল। অর্ণব এবার ঘাবড়ে গেল, কারণ এই প্রশ্নই তার কাছে সব থেকে জটিল বলে মনে হলো। অর্ণব কিছুটা সময় নিচ্ছে, সে ভাবছে, আর কাঁধের ওপর থেকে ভেসে আসছে এক অদ্ভুত জটিল কণ্ঠস্বর, আর যেন শয়তানি মিশ্রণ কতগুলো কথা। কে অর্ণব বাবু, উত্তর খুঁজে পাচ্ছ না নাকি ভয় পাচ্ছ? বলো বলো, আমি তো অপেক্ষা করছি, এত সময় দেওয়া যাবে না। অর্ণব এবার যেন তাড়াহুড়ো করেই উত্তর দিয়ে বসল, আর ঠিক বেতালের জালে সে ফেসেই গেল। অর্ণব বলল, আমার মনে হয় প্রথম চিকিৎসক, কারণ সে চেষ্টা করেছে। ভুল হলেও অন্তত চেষ্টা তো করেছে। বেতাল যেন এবার হো হো করে এক অট্ট হাসি হেসে উঠল, আর সে বলল, তুমি ফেসে গেছো। ভুল উত্তর। মহৎ হলো সেই যে নিজের জীবন বাজি রেখেছিল। তুমি ভুল বলেছ। আমি গেলুম, আমি গেলুম, আমি গেলুম। হঠাৎ করে বাতাস যেন স্তব্ধ হয়ে গেল, শ্মশান ভরে গেল ভয়ার্ত ফিসফিস শব্দে। অর্ণব একা দাঁড়িয়ে রইল, কাঁধ ফাঁকা, বুক কাঁপছে, আর বেতালও যেন উড়ে চলে যাচ্ছে সেই গাছের দিকে। আর উপরে বট গাছের ডাল থেকে আবার শোনা গেল বেতালের সেই অট্ট হাসি, আর যেন সে বলে উঠল, আমার শুরু করো অর্ণব, আমার বেশ মজা লাগছে। আমার খেলা হবে।